হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। ওকটা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার ভিডিওতে থাকছে নসিপুর রেলওয়ে প্রজেক্টের যে কাজ বিবরণ সম্বন্ধে, সেই কাজ কত দূর এগিয়েছে বা কত দূর বাকি রয়েছে আর কাজ, সেই কাজগুলো আজকে আমরা দেখব। আর পুরো নসিপুর ব্রিজ অবধি এখান থেকে যাব আমরা। পুরো কাজের ফুল ইনফরমেশান আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, তাহলে ফুল ভিডিওর ইনফরমেশান তোমরা পাবে যে কাজ কতটা এগিয়েছে আর কতটা কাজ বাকি রয়েছে। ফেব্রুয়ারি মাসে ওপেনিংয়ের কথা ছিল, সেই ফেব্রুয়ারি মাসে ওপেনিং হবে কি হবে না এই কাজ দেখে আমরা বুঝতে পেরে যাব। তো তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তোমরা ফুল ইনফরমেশানটা পেয়ে যাবে নসিপুর ব্রিজে যে কাজ কতটা বাকি রয়েছে বা কত দূর সম্পন্ন হয়েছে। তো চলো আমরা ভিডিওটা এখন শুরু করি। আর এখান থেকে আমরা নসিপুর ব্রিজের দিকে যাব, কাজ কত দূর এগিয়েছে। তো এখন আমি 143 নম্বর রেলগেট পার করে চলে এসেছি মুর্শিদাবাদ থেকে, আর কুর্মিতলা রেলগেটের দিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাজগুলো কমপ্লিট হয়েছে, মানে পাথর ফেলা কমপ্লিট, লাইনটিকে লিভার দিয়ে সোজা করাও কমপ্লিট হয়ে গেছে। আর দুপাশে সুন্দর করে মাটিগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর মাটিগুলো যেখানে যেখানে মাটির প্রয়োজন ছিল সেগুলোকে ভরাট করে দেওয়া হয়েছে। তো পাথর এখনও আরও প্রয়োজন আছে। আর এই পাশে ইলেকট্রিক পোলগুলো বসবে এখন। তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই, দেখি কত দূর কাজ এগিয়েছে। আর ভিডিও দেখার পূর্বে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা মনে করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন। তোমরা সাপোর্ট করলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই সাপোর্ট করবে এই আশা রাখছি। তো এখন এখানে দেখতে পাচ্ছি কুর্মিতলা অনেকটা কাছে চলে এসেছি। তো এখানে আমরা সিগন্যাল পোলের দেখতে পাচ্ছি, দুটো সিগন্যাল পোলগুলোকে রং করা হয়ে গেছে। এই সিগন্যাল পোলের মুখগুলো কিন্তু এদিকে ঘুরে রয়েছে, এগুলোকে ওই সামনের দিকে মুখ ঘোরাতে হবে। এখন এখানে কাজ বাকি রয়েছে। আর এখানে পাথর প্রয়োজন আছে, পাথর পড়েছে কিন্তু পাথর আরও প্রয়োজন আছে এখানে। আর যে প্যানেল বক্সগুলো, যে রেলওয়ে এক্সেল কাউন্ট প্যানেল বক্সগুলো আছে সেগুলোকে রং করা কমপ্লিট। আর এই যে সিগন্যাল পোল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো রং করা হয়ে গেছে, মানে কানেকশানও দিয়ে দেওয়া হয়েছে হয়তো, কিন্তু এর মুখগুলো উল্টা দিকে ঘুরে রয়েছে, এগুলোকে সোজা করতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই এখন আমরা। তো গাইজ দেখতেই পাচ্ছ কুর্মিতলা রেলগেটের ঠিক সামনে আমি পৌঁছে গেছি। আর এই যে কুর্মিতলা রেলগেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুর্শিদাবাদের সাইড। আর পাশে যে নতুন বিল্ডিংটি কাজ চলছিল সেটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন মুর্শিদাবাদ সাইডের দিকে পোল পড়েনি, এই যে রাস্তার দুপাশে পোলগুলো এনে রাখা হয়েছে গাড়িতে করে। আর এখান থেকে লেবারগুলো সে টেনে টেনে ট্রলিতে করে উঠিয়ে এখান থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছে। এই যে রাস্তার দুপাশে পড়ে আছে সেই ইলেকট্রিক পোলগুলো, আর এগুলোকে সেই ট্রলিতে করে এখান থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাবে এরা। তার মানে ওইদিকেও কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকটাই হয়তো। তো আমরা এখন নসিপুরের ব্রিজের দিকে যাব। তার আগে তোমরা একবার দেখে নাও যে কীভাবে ট্রলিতে করে পোলগুলোকে উঠিয়ে নিয়ে সামনের দিকে যাচ্ছে তারা। তো গাইস কাজ কিন্তু খুব জোর কদমেই চলছে, কিন্তু তবুও কাজ শেষ হচ্ছে না, এগোচ্ছে না মনে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দিকে ওপেনিং হয়ে যাওয়ার কথা ছিল, আশা করছি ফেব্রুয়ারি মাসেই ওপেনিং হয়ে যাওয়ার কথা। কিন্তু যেভাবে কাজ চলছে আর মনে হচ্ছে কিছুদিন আরও সময় লাগতে পারে। প্রচুর কাজ রয়েছে এখানে, কারণ পুরো ট্র্যাকগুলোকে চেঞ্জ করে নতুন করে সব স্লিপারগুলোকে আবার কানেকশন করে নতুন করে ট্র্যাক বসানো, আবার পাথর ফেলা, সম্পূর্ণ কাজই করা হচ্ছে এখানে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই সাইড থেকে যে ইলেকট্রিক পোলগুলোকে টেনে টেনে এই সাইডে নিয়ে এসে ট্রলিতে করে নিয়ে যাওয়া হবে সামনের দিকে। তো গাইস চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনের দিকে এখন কতটা কাজ হয়েছে সেগুলো দেখবো আমরা নসিপুর ব্রিজের দিকে। আর এখানে একটি ইলেকট্রিক পোল, পুরনো ইলেকট্রিক পোল নিয়ে এসে রাখা হয়েছে, এটিকেও সম্ভবত কাজে লাগানো হবে। আর সামনে যে
প্যানেল বক্সগুলো রং করা দেখছো, এগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর লাইনটিকে মোটামুটি সোজা লাগছে এখন। এর আগে এসেছিলাম তখন বাঁকা ছিল পুরোটাই, তো অনেকটাই সোজা হয়ে গেছে। পাথর তো মনে হচ্ছে আমার আরও প্রয়োজন আছে। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোলগুলো খাড়া রয়েছে, মানে ফাউন্ডেশনের মধ্যে খাড়া করে রাখা হয়েছে। তার মানে এদিকে সব পোলগুলোই কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। আর এখানেও একটি সিগন্যাল পোল যেটা রয়েছে তারও মুখ উল্টো দিকে রয়েছে, এটাকেও ঠিক করতে হবে। তো এই সব তোমরা দেখতে পাচ্ছ এখন যে ইলেকট্রিক পোল একটি খাড়া রয়েছে, তার মানে ওইটিকে এইখানে লাস্ট এইখান থেকে শুরু হয়েছে হয়তো, তারপরে সামনের দিকে আর যেগুলো বাকি রয়েছে। হ্যাঁ গাইস, এটাকে দেখতে পাচ্ছ তোমরা যে এটিকে পুজো করা হয়েছে, মানে এইটিকে ফার্স্ট বসানো হয়েছে। আর এই পাশে লালগোলা টু শিয়ালদা যে লাইন দুটো, আর এই পাশ থেকে ভাগ হয়ে যাচ্ছে নসিপুর ব্রিজের দিকে। নসিপুর ব্রিজ দিয়ে যে আজিমগঞ্জ দিকে যে লাইনটা যাবে। তো গাইস এইদিকে অনেকটাই পোলগুলো বসে গেছে সব ফাউন্ডেশনের মধ্যে। আর নিচে যে একটি তোমরা ক্যাটারপিলার এক্সকাভেটরের কাজ চলছে, এই মেশিনে কাজ করছে। পুরো মাটিগুলোকে তুলে এরা পরিষ্কার করে মাটিগুলো যেখানে যেখানে মাটি ভরাটের প্রয়োজন সেখানে সেখানে মাটিগুলো দিয়ে দিচ্ছে। তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে কাজ কতটা এগোনো মানে বাকি রয়েছে সেগুলো দেখব। তো খালি পোলগুলো বসেছে, এগুলোকে ঢালাই দিয়ে এখনও জমাট করে দেওয়া হবে এরপরে। তো এখনও জমাট করার পর তারপরে এটি যখন ফুল জমাট হয়ে যাবে তখন এর ইলেকট্রিকের তার কাজ করা হবে। আর এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এখন, সুন্দর একটি ভিউ নসিপুর ব্রিজের দিকে যাওয়ার আগেই। আর এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রানাঘাট লোকাল, লালগোলা থেকে আসছে, রানাঘাটের দিকে যাবে। তো গাইজ যখন এই নসিপুর রেলওয়ে প্রজেক্টটি চালু হয়ে যাবে, তারপরে যখন ট্রেন চালু হবে, মানে প্যাসেঞ্জার ট্রেন যখন যাবে এই লাইনের উপর দিয়ে, তো যত প্যাসেঞ্জার যাবে তারা একটু মনোরম দৃশ্য দেখতে দেখতেই যাবে। কারণ এখানে একটি মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর, আর এই শহরের উপর বুক দিয়ে যাবে সেই ট্রেনের লাইনটি। আর তার পাশেই রয়েছে কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ির মতো ঐতিহাসিক দর্শনীয় স্থান, সেগুলো দেখতে দেখতে তারা যেতে পারবে আজিমগঞ্জ হয়ে। তো চলো এখন সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ বালি রাখা হয়েছে, এগুলোকে ঢালাইয়ের কাজ দিয়ে কমপ্লিট করে এগুলোকে জমাট করে দেওয়া হবে। আর কিছু কিছু জায়গায় মাটি তোলার কাজও দেখতে পাচ্ছি, এই মাটিগুলো ছিল না এর আগে। তো গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে আন্ডারপাসের পাশে যে রেলওয়ে গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো রং করে দেওয়া হয়েছে দুপাশে, মানে এগুলোকে রং করে কমপ্লিট করে দেওয়া হয়েছে আন্ডারপাসের পাশে যে রেল গেটগুলো রয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে পাথরের প্রয়োজন আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা, স্লিপারের মধ্যে পাথর নেই, এখানেও পাথর লাগবে। তো পাথরের গাড়ি আসবে অবশ্যই, কারণ পাথর তো প্রয়োজন আছেই। তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাই আমরা। এই যে ফাঁকা ফাঁকা স্লিপারগুলো দেখতে পাচ্ছ, কিন্তু লাইনকে সোজা করে দেওয়া হয়েছে, কারণ এর আগে লাইনগুলো বাঁকা লাগছিল পুরো। আর কিছু কিছু জায়গায় আমি দেখতে পেলাম ফাউন্ডেশনে ইলেকট্রিক পোলগুলো এখনও বাকি রয়েছে, সেখানে পাশে পাশে ফেলে রাখা হয়েছে, মানে এখনও যে ফাউন্ডেশনের মধ্যে ঢুকানো হয়নি। আর এই মাটি দেখতে পাচ্ছ, মাটিকে পরিষ্কার করে লেবেল করে দেওয়া হয়েছে। সামনে প্রচুর মাটি আমি দেখতে পাচ্ছি যে উঠিয়ে রাখা হয়েছে, ওই মাটিগুলোকে লেবেল করা হবে। মাটিগুলোকে কত সুন্দর লেবেল করেছে, ভালো লাগছে দেখতে। আর এখানে পাথর আছে, কিন্তু কিছু কিছু জায়গায় মিডিল জায়গায় পাথর নেই। এটাও একটা দেখতে পাচ্ছ ক্যাটারপিলার এক্সকাভেটরে যে আসছে, মানে এটি ওই পাশে কাজ করছিল, এখন এই পাশ দিয়ে যাবে, আন্ডারপাস দিয়ে এই পাশে যাবে, হয়তো চলে যাবে, কাজ হয়ে গেছে কমপ্লিট, আর না হলে আবার কাজ শুরু করবো এই পাশে গিয়ে। তো চলো এখন আমরা সেটাই দেখে নিই একবার।
এটা 365 ডিগ্রি ঘুরতে পারে পুরোটাই, এর ক্ষমতা অনেক। এই কাজটাও একটু দেখে নিই আমরা। তো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক নসিপুর ব্রিজের সামনাসামনিই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে এক্সকাভেটরটা উপরের দিকে উঠে আসছে, মানে এখানে কাজ শুরু করবে, সে লেভেলিং করবে মাটিগুলো পরিষ্কার করে দেবে। যেগুলো নতুন মাটি প্রয়োজন যেসব জায়গায় সেসব জায়গায় মাটি দিবে, আর বাকি জঙ্গলগুলো পরিষ্কার করছে। তো এক্সকাভেটরের কাজটা একটু দেখে নাও, 365 ডিগ্রি ঘুরে সম্পূর্ণ কাজ করতে পারে হুন্ডাই কোম্পানির। তো গাইস চলো এখন নসিপুর ব্রিজের দিকে এগিয়ে যাই। নসিপুর ব্রিজের পাশেই দেখতে পাচ্ছি আমরা যে সিটগুলোকে রং করা কাজ চলছে। লোহার সিটগুলো আছে ট্র্যাকের মধ্যে, যেগুলো দেওয়া ছিল সেই পুরোনো সিটগুলোকে উঠিয়ে নিয়ে সেখানে রং করা কাজ চলছে। আর কিছু নতুন সিটও দেখতে পাচ্ছি, সেই সব সিটগুলোকে রং করে আবার সে সব জায়গায় লাগানো হবে যেখানে লাগানো ছিল এর আগে। তো এর আগে রং করা কাজ চলছিল নসিপুর ব্রিজের, রং করা কাজ কমপ্লিট হয়ে গেছে। নিচের যে রংটি দেখতে পাচ্ছ আলাদা গ্রিন কালারে, আর উপরে সাদা রং করেছিল। তো রং করা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নসিপুর ব্রিজের দিকে আমরা যাব, ব্রিজের উপরে, আর দেখবো কাজ কতটা এগিয়েছে। আর কিছুদিন আগে ইলেকট্রিকের যে তারের কাজ চলছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর রং করা কাজ কমপ্লিট, কিন্তু আবার পাখিতে পটি করে দিয়েছে, দিয়ে আবার নোংরা করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গ্যাস জ্বালায়ের মাধ্যমে সিটগুলোকে লাগানো হচ্ছে, নতুন সিট। এগুলোকে নতুন সিট লাগানো হচ্ছে, মানে পুরোনো সিটগুলোকে এখান থেকে উঠানো হয়েছে আর পাশে রং করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গ্যাস জ্বালায়ের মাধ্যমে সব সিটগুলোকে ফিক্সড করে দেওয়া হচ্ছে। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক একটু। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে প্যানেল বক্সের যে কেবিলগুলো আসছিলো ওই দিক থেকে মুর্শিদাবাদ থেকে, সেগুলোকে পাইপের মাধ্যমে এখানেও জয়েন করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দুটো করে পাইপ দেওয়া হয়েছে। সেই তারগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এখানে দেখতে পাচ্ছ পুরোনো সিটগুলোকে খুলে ট্রলিতে করে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে সামনের দিকে, আবার রং টং করে নিয়ে আসছে, এখানে লাগাচ্ছে। আর গাইজ নিচে দেখতে পাচ্ছি আমি পিকনিক স্পট হয়ে গেছে এখন আমাদের মুর্শিদাবাদের যে নসিপুর ব্রিজটি রয়েছে তার নিচে যে জায়গাগুলো রয়েছে সেখানে এখন প্রচুর ট্যুরিস্ট এসছে পিকনিক করতে। দেখতেই পাচ্ছ এই পাশে দুপাশেই প্রচুর ট্যুরিস্ট পিকনিক করছে, তারা এনজয় করছে এসছে। তো এটি একটি দর্শনীয় স্থান হয়ে গেছে এখন। যতক্ষণ না এই ট্রেনের লাইনটি চালু হবে ততক্ষণ এরা এখন ঘুরতে আসে সবাই দেখবার জন্য যে নসিপুর ব্রিজ বিশাল একটি আকর্ষণীয় জায়গা। এই যে দেখতে পাচ্ছ পাইপগুলোর মাধ্যমে এসে কেবলগুলো এখানে চলে এসেছে। তো গাইস ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না। এরপরে নেক্সট আমরা ভিডিও করব এদিক থেকে আজিমগঞ্জ যাবার যে স্টেশন দিকে যে রাস্তাটা যাচ্ছে, মানে ওই দিকে ট্র্যাকটা যাচ্ছে, সেই ভিডিওটা করব। তো ওইদিকেও দেখতে পাচ্ছি পোলগুলোকে বসানো হয়েছে, ওইদিকের কাজ কতটা বাকি রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে ফের অন্য কোনো ভিডিওতে।